নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব হিন্দু ধর্মে সংস্কার কী। সংস্কার এবং কুসংস্কার দুই নিয়ে সমাজ গঠিত হয়েছে এবং তা পরিচালিত হয়েও এসেছে। এই পার্থিব জগতের জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লক্ষ্যে প্রাচীন ঋষিরা ধর্মীয় বিভিন্ন আচার আচরণ এবং মাঙ্গলিক কর্মের নির্দেশ দিয়েছেন। এ উদ্দেশ্যে তারা রচনা করেছেন মনু সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, পরাশর সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্র। এগুলো হিন্দু ধর্মের বিধিবিধানের বিখ্যাত গ্রন্থ। এ সকল গ্রন্থে বর্ণিত বিধিবিধানকে আশ্রয় করে হিন্দুদের সমগ্র জীবনে অনুষ্ঠিত হয় বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়া। জীবন কিভাবে সম্পাদন করা যায় বা পরিচালনা করা যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ বিধিবিধান হিন্দু ধর্মের গ্রন্থাবলীতে বর্ণিত রয়েছে। ঐতিহ্য অনুসারে হিন্দুদের সমগ্র জীবনে যে সকল মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সেগুলোকে বলা হয় সংস্কার। স্মৃতিশাস্ত্রে 10 বিধ সংস্কারের উল্লেখ আছে, যেমন গর্ভধান, পুংবম, সীমন্তোন্নয়, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, সমাবর্তন, উপনয়ন। জাতকর্ম আসলে কি? জন্মের পর পিতা বব বা যষ্ঠিমধু ও ঘৃত দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করেন, একে বলা হয় জাতকর্ম। নামকরণ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 10ম, একাদশ, দ্বাদশ বা 100তম দিবসে নামকরণ ক্রিয়া অনুষ্ঠান করা হয়। অন্নপ্রাশন, পুত্রের 6ষ্ঠ মাসে এবং কন্যার 5ম, 8ম বা 10ম মাসে পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নভোজনের নামই হল অন্নপ্রাশন। সমাবর্তন অনুষ্ঠান, পাঠ শেষে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসার সময় যে অনুষ্ঠান করা হয় তার নামই সমাবর্তন। এই অনুষ্ঠানে শিক্ষক মশাই বা গুরু শিক্ষার্থীকে অনেক মূল্যবান উপদেশ দেন। বিবাহ কি? বিবাহ হল হিন্দু সমাজের একটি ধর্মীয় জীবনচর্চা। স্ত্রী হচ্ছেন পুরুষের সহধর্মিণী। স্ত্রীকে বাদ দিয়ে পুরুষের কোনো ধর্মকার্যই সম্পন্ন হয় না। বিবাহ শব্দটি বি পূর্বক বহু ধাতু ও স্বপ্রত্যয় যোগে গঠিত। বহু ধাতুর অর্থ বহন করা এবং বি উপসর্গের অর্থ বিশেষ রূপে। সুতরাং বিবাহ শব্দের অর্থ বিশেষ রূপে ভার বহন করা। বিবাহের ফলে পুরুষকে স্ত্রীর ভরণ পোষণ এবং মান সম্ভ্রম রক্ষার সার্বিক দায়িত্ব পালন করতে হয়। বিভিন্ন ধরনের বিবাহের প্রকারভেদ আছে। তার মধ্যে হল ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। এই 8 প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম, দৈব, আর্য ও প্রজাপত্য উল্লেখযোগ্য। বর্তমান সমাজে ব্রাহ্ম বিবাহ প্রচলিত। কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলঙ্কার দ্বারা সজ্জিত করে বিদ্বান ও সদাচারী বরকে আমন্ত্রণ করে কন্যা দান করাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ। সমাজে গান্ধর্ব বিবাহেরও প্রচলন আছে। নারী পুরুষ পরস্পর শপথ করে মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ করে তার নামই হল গান্ধর্ব বিবাহ। মহাভারতের দুষ্মন্ত ও শকুন্তলার বিবাহ
গান্ধর্ব বিবাহের প্রকৃষ্ট উদাহরণ। বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র, যদে তৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। এই মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে ওঠে গভীর একাত্মতার সম্পর্ক। জীবন হয় এক সূত্রে গাঁথা, আমৃত্যু তারা সুখে দুঃখে একসাথে থাকার প্রতিজ্ঞা করে। জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে পথ চলা শুরু করে। বিবাহের গুরুত্ব কী? হিন্দু শাস্ত্র অনুসারে সমগ্র জীবনে যে 10টি সংস্কার বা মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে বিবাহ হল একটি সর্বশ্রেষ্ঠ সংস্কার। বিবাহের দ্বারা স্বামী সন্তানের জনক হয়ে পিতৃত্ব লাভ করে এবং স্ত্রী জননী রূপে মাতৃত্ব লাভ করে। বিবাহের মাধ্যমে মাতা পিতা পুত্র কন্যা সকলকে নিয়ে গড়ে ওঠে সংসার, যাকে কেন্দ্র করে সমাজ গড়ে ওঠে এবং প্রেম প্রীতি স্নেহ বাৎসল্য প্রভৃতি মানব মনের সুকুমার প্রবৃত্তিগুলোকে পূর্ণরূপে বিকশিত করার জন্য মানুষ সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। বিবাহ অনুষ্ঠানের পর্বসমূহ। হিন্দু বিবাহ কোনো আসলে চুক্তি নয়, বেশ কিছু সংস্কার বিধিবিধান এবং স্ত্রী আচারের মাধ্যমে শুভ লগ্নে নারায়ণ, অগ্নি, গুরু, পুরোহিত এবং আত্মীয়দেরকে আমন্ত্রিত করে অতিথিগণকে সাক্ষী রেখে মঙ্গল মন্ত্রের উচ্চারণ, উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এই বিবাহ অনুষ্ঠানের অনেক পর্ব আছে, যেমন আশীর্বাদ, অধিবাস, গায়ে হলুদ বা গাত্র হরিদ্রা, বরবরণ, শুভদৃষ্টি, মালা বদল, সম্প্রদান, যজ্ঞানুষ্ঠান, 7 পাকে বাঁধা, সিঁথিতে বিবাহ চিহ্ন, সপ্তপদী গমন, বাসি বিয়ে, অষ্টমঙ্গলা প্রভৃতি। এর মধ্যে কিছু পর্ব শাস্ত্রীয় আর কিছু পর্ব অঞ্চলভেদে লোকাচার হিসেবে পালিত হয়। হিন্দু ধর্মের সংস্কারের বিষয়ে আলোচনা করলাম, আজ এখানেই শেষ করছি। এরপর অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে আলোচনা করব। আপনারা শুনতে থাকুন। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।